এই বিশ্ব বেহায়া দিবসে আমাদের বাচ্চা কাচ্চারা না বুঝে এর মধ্যে ঝাঁপায় পড়তেছে এবং সেখানে একই কথা বলে যে ভাই একটা দিবস করলে এমন কি যায় আসে, কি সমস্যা, এটার সাথে আমাদের সাথে এমন কি সংঘর্ষ বেঁধে গেছে। সব কথাতেই তো আপনারা শুধু বারণ করেন, এটাতে আমরা প্রয়োজনে একদম বৈধভাবে করলাম, নামাজের সময় নামাজও পড়লাম, সবই করলাম, কিন্তু একটু শুভেচ্ছা বিনিময় ভালোবাসা বিনিময় করলে কি হবে, এরকম কথা আমরা যারা বলি তাদের জন্য আমি 5-7 মিনিটের 2-3টা দিক একটুখানি উদ্ভাসিত করে দিতে চাই, যাতে আপনাদের বোধের জায়গাটা উৎপন্ন হয়। প্রিয় ভাই, 1 নম্বর, যা আমাদের ভালোবাসা দিবস, প্রায় গ্রিক, প্রাচীন ইউরোপীয়, রোমান পত্তলিকদের নিকট এটা একটা ধর্মীয় দিবস। ভালোবাসা দিবস বলছে, এটা তাদের ধর্মীয় দিবস। লুপারকেলিয়া বা ফিস্ট অফ লুপারকেলিয়া নামে এটা আগে প্রচলিত ছিল। টার্গেট কি ছিল? টার্গেট ছিল যে খ্রিস্ট ধর্মের ইচ্ছামতো যে বিকৃত সাধন, ঈশ্বরের নামে ইচ্ছামতো যে মিথ্যা চালানো যায়, এইটাকেই তারা আস্তে আস্তে প্রমোট করে তারা ঘোষণা দিল যে এই যে 5ম বা 6ষ্ঠ খ্রিস্টীয় শতকে লুপারকিয়া উৎসবকে তারা সেন্ট ভ্যালেন্টাইন দিবস বানালো। মানে কি? মানে বছরের কোনো একটা সময় আমাদের বাচ্চা কাচ্চার উৎপাদন যেন ভালো হয়, আমাদের যেন এই কি বলে ফল ফসলের উৎপাদন ভালো হয়, এইগুলাকে টার্গেট করে তারা এটাকে বলল যে এটা একটা ধর্মীয় উৎসব। এই দিন তারা কাদা মাখবে, একজন আরেকজনের গায়ে পানি মারবে, মাটির সাথে তারা মিশে যাওয়ার জন্য মাটিতে তারা গড়াগড়ি দিবে। এইরকমভাবে বিবস্ত্র হয়ে, বস্ত্র হয়ে, অর্ধবস্ত্র হয়ে যে উৎসবটা তারা লুপারকেলিয়া নাম দিয়ে রেখেছিল, এটা নিরেট একটি অন্য ধর্মের উৎসব, সেইটাকেই রূপান্তর করে বিশ্ব বেনিয়া, বিশ্ব সাম্রাজ্যবাদ, তারা এটাকে এখন ইন্টারন্যাশনাল মুড দেওয়ার চেষ্টা করতেছে যে এইটাকে তো আর এরকম এইটুকুর মধ্যে আটকায় রাখলে হয় না, এটাকে এখন বিশ্বতে রূপান্তর করতে হবে। কিভাবে? যে আমাদের বাণিজ্যিকভাবে এই ভালোবাসাকে প্রমোট করতে হবে। 12 মাস পিতামাতার সাথে কোনো সম্পর্ক নাই, পরিবার বলে কিচ্ছুই নাই। বাপে মেয়েতে পরিবার, বাপে ভাইয়ে পরিবার, মেয়েতে ভাইয়ে পরিবার, ভাইয়ে বোনে পরিবার, মায়ে ছেলেতে পরিবার। এরকম করে 1949 সালের স্ট্যাটিস্টিক্সে তাদের 42% পরিবার টেকে না। এখন এইগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। একদিন তাহলে কি করো? একদিন শুভেচ্ছা বিনিময় করো, একদিন একটু ভালোবাসার আদান প্রদান করো, একদিন একটু তাদের জন্য গিফট দিতে যাও। এই পদ্ধতিতে তারা এই ধর্মীয় উৎসবকে বিশ্বায়ন করায় এখন আপনাকে আমাকে গিলাতে চায়। মূলত স্পষ্ট করে আমরা বলতে চাই প্রিয় ভাইরা, এই যে উৎসব, এটি কোনো মুসলমান, কোনো ইসলামী সংস্কৃতি, কোনো আমাদের ধর্মের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়। আর যে উৎসব আমাদের ধর্মের সাথে সম্পর্কিত নয়, ইসলামের সাথে সম্পর্কিত নয়, অন্য ধর্মের ধর্মীয় উৎসব, ওই উৎসবে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না। এটাই তার ঈমানের দাবি প্রিয় ভাইরা। অথচ তারা এটাতে আমাদেরকে ঢুকাতে চায়। ইসলাম কি বলছে? ইসলাম হচ্ছে মহব্বত, বিরাট এক দামি সম্পর্ক। মহব্বত ইবাদত। মহব্বত কি? ইবাদত। কিন্তু এই মহব্বতের একটা আছে আপনার জন্য ইবাদত। আপনি ভাই বোন, আত্মীয়, বন্ধু, মানুষ, আপনার মানুষ মুসলমান একজন সৃষ্টি হিসাবে সকলকে ভালোবাসবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মুহাব্বত হিসেবে ইবাদত বানাবেন। ঠিক একই রকম আপনার বিবাহ সম্পর্কিত বহির্ভূত আপনি কারোর সাথে সম্পর্কিত হবেন, আপনি সেখানে মুহাব্বত জাহির করবেন, এটা মুহাব্বত বললেও গুনাহ হবে। কেননা মুহাব্বত ইসলামের একটা সম্পর্ক। আল্লাহ ওটাকে বলেছেন জিনা। কেননা আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা তো দূরের কথা, তার কাছাকাছিও তোমরা যেও না। তাহলে বিবাহ বহির্ভূত যে ভালোবাসা বলতেছি, এটা কি ভালোবাসা না জিনা? না। তাহলে এখানে তো কোনো মুসলমান অ্যাক্টিভ হতে পারে না। আপনি যত লিবারেল হন, যত মন্তব্য করেন যুবক, এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা। আর আমাদের বর্তমান শিক্ষা ওইটাকেই প্রমোট করতে চায়। কেননা দুইজন একই বেঞ্চে বসছিল, ওই দিন ছেলেটা বেঞ্চে বসলো না, দূরে চলে গেল। এই জন্য সারাদিন মেয়েটা কিছু বুঝলো না, কিন্তু ছেলেটার মন খারাপ। বিকালে যখন বলছে তুই আমার সাথে এরকম আচরণ করলি কেন, বলে প্রত্যেক দিন তুই আমার সাথে বেঞ্চে পাশাপাশি বসিস, আর আজকে আমার কাছে না বসে অন্য ছেলেকে তোর পাশে নিলি কেন? কারণ তখনও বিয়ে শাদী তো দূরের কথা, ক্লাস 5-6 বাচ্চা, তার মধ্যে এটাকে বীজ ঢুকায় দেওয়া হচ্ছে যে তোমরা ফ্রি মিক্সিং করতে পারো, পাশাপাশি বসতে পারো, এই না বসলে তোমার মন খারাপ হতে পারে। প্রিয় ভাইরা, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সমাজকে? যেটার বিপক্ষে আমরা খুতবা থেকে কথা বলি, সেই বার্তা আপনার বাচ্চা বইয়ের মধ্যে উদ্দীপক হিসাবে পড়ে লিখবে, না লিখলে আপনার বাচ্চাকে ফেল করানো হবে। কেননা ধর্ম বই যেটা, এটার কোনো পাস ফেল নাই, পরীক্ষা নাই, বাকিগুলার পরীক্ষা আছে। অন্য কোনো প্রশ্ন না
আসলেও আমি বারবার বলছি এই প্রশ্নগুলো আপনার ছেলেকে করা হবে। যারা এটা ঢুকাতে পারে তারা প্রশ্নও করাই ছাড়বে। উত্তর ভুল করলে আপনাকে দুনিয়াতে ফেল করানো হবে, আর উত্তর যদি ঠিক লেখেন তো আপনার ঈমান চলে যাবে। আপনি বোঝার চেষ্টা করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হচ্ছে আমাদের বিশ্ব ভালোবাসা, আমরা যেটা বলতেছি ভাইরা, বিশ্ব বেহায়া যেটা আমাদের, এটা আমাদের জন্য কি ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষতির জায়গাটা ভালো করে বোঝো প্রিয় ভাইরা। সেটা হচ্ছে কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার যে সকল ব্যভিচার, অশ্লীলতা, আল্লাহ এগুলোকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা নিকটেও যেও না যে এইগুলো অশ্লীলতা প্রকাশ্য অপ্রকাশ্য তোমাদের সামনে এসেছে। এখন এই যে বেহায়াপনা, বেলাল্লাপনা, এইগুলাতে আমাদের বাচ্চা কাচ্চা যদি যায়, এর জিম্মাদারি কার? পরিবারের জিম্মাদারি আছে না ভাই? আমি পুরা দেশ দেখার দায়িত্ব আমার নাই। আমার যদি দেশ দেখার ক্ষমতা হতো, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর দায়িত্ব হয়তো নিতে না পারতাম, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে আমি দেশকে আমার মতো করে যদি চালানোর মতো যোগ্যতা দেওয়া হতো, ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে দেশকে ঠিক করে দেওয়া সম্ভব। বিনোদন রেখেই মানুষ একটাও মনে করবে না যে সব হারাই ফেললাম, হালালভাবেই তাদের মধ্যে এটা দেওয়া সম্ভব। যেহেতু এত দূর আমার দায়িত্ব না, আমি আমার মুসল্লিদের, আমার অডিয়েন্স, তাদেরকে বলবো আপনি আপনার পরিবারের দায়িত্বশীল হন। আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার বাড়িতে থেকে লুপারকেলিয়া উৎসব, যেটাকে সাম্রাজ্যবাদীরা নাম পরিবর্তন করে ভ্যালেন্টাইন্স ডে বলতেছে, যদিও ভ্যালেন্টাইন যেটা ওইটাও তাদের একটা দেবীর নামে, সেটাকে আপনি আপনার বাচ্চাকে সেটা প্রমোট করতে দিচ্ছেন, পালন করতে দিচ্ছেন, একটু করলে কি হয় মনে করতেছেন। এটা অন্তত পক্ষে আমার এই কথা, যুক্তিপূর্ণ কথা শোনার পর যদি আমরা করতে দেই, তাহলে আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় কাছে আসার গল্প, তাই না ভাই? বলেন তো ভাই, কাছে আসার গল্প যেটা, এটা বাপ মা তার সন্তানকে নিয়ে পাশে বসে দেখতে পারে। হ্যাঁ, আপনি কিভাবে একজনের মেয়েকে ভাগায় নিয়ে চলে গেলেন, কিভাবে আপনার সাথে কুফু মিলল না। ইসলাম বলছে বংশের কুফু মিলতে হবে, সমাজে পরিবারের সুখের জন্য এগুলো দরকার আছে। ইমানের কুফু মিলতে হবে, পারিবারিক কুফু মিলতে হবে। কোনো কিছু মিল নাই, আপনি এইগুলাকে যেভাবে কোনো মেয়ে ভাইগে গেছে, কোনো ছেলে ভাইগে গেছে, এটার নাম দিছে কাছে আসার গল্প। এটাকে প্রমোট করে, এটাকে স্পন্সর করে, এটার বিজ্ঞাপন করে আমাদের দেশে বসে আপনি আমি আমার ফেসবুকে, আপনার ফেসবুকে সেইটা দেখি। কিন্তু ইমানদার জানে না আমাদেরও না কাছে আপার কাছার গল্প আছে। তালহা ইবনে উবাইদুল্লাহর গল্প আপনি জানেন না? আল্লাহর নবী যাকে জীবন্ত শহীদ বলছিলেন, কাছে কেমনে আসতে হয়, কাছে কেমনে, ইমানের কাছে, জান্নাতের কাছে কেমনে আসতে হয়। আপনার না সমৃদ্ধ ইতিহাস আছে, আপনি আপনার ওই ভাইয়ের ইতিহাস জানেন না, যার কাছে পানি নিয়ে যাওয়ার পরে বলছিল আমি শহীদ হয়ে যাচ্ছি, আমি পানি খাবো না, যাও পিছনে নিয়ে যাও। আরেকজন তো মুইয়া আখি বলে ডাকতেছে, দৌড়াই গেছে, যাই দেখে উনার কাছে যাওয়ার পরে পেছনে আরেকজন ডাকে, বলে আমার থেকে আমার অমুক শাহাদতের পথযাত্রী, তার কষ্ট বেশি, যাও পানি নিয়ে যাও। তার কাছে যায় দেখে শহীদ, ফিরে এসে দেখে শহীদ, ফিরে এসে দেখে প্রথমজন শহীদ। এ না আমাদের কাছে আসার গল্প, আমাদের না বন্ধুত্বের গল্প। আপনি জানেন না উসাইদ বিন হুজাইরের কথা, যার কোরআন তেলাওয়াতে আসমানের ফেরেশতা নামতে শুরু করেছিল, তার সন্তানটাকে কেবল বাঁচানোর জন্য উনি সরাই গেছিলেন আর থেমে গেছিলেন ওই লাফালাফির জন্য। ওই ঘোড়ার লাফালাফি দেখে নবী বলছিলেন তোমার কত কাছে আসছিল উসাইদ, জানো তুমি এই ফেরেশতা, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকতে সকালবেলা সকল মদিনার মুসলমান জীবন্ত ফেরেশতা দেখে ফেলতো। সুবহানাল্লাহ। আপনার না এটা কাছে আসার গল্প প্রিয় ভাইরা, অথচ আমরা এই সকল কাছে আসার গল্প জানি না। হানজালার গল্প জানেন না? কারা তার লাশকে কাছে নিয়ে যায় গোসল করায় দিয়েছিল। আপনার না কাছে আসার নৈতিক গল্প আছে, আপনি তারপরে এরকম অনৈতিক গল্পের মধ্যে কেন ঢোকেন? মুসলমান হিসাবে যারা পরিচয় দেন, কবরে যেতে হবে যারা বিশ্বাস করেন, যারা মনে দাবি করেন যে নামে মুসলমান হলেও জানাজা আমার হবে, তাদের অন্তত পক্ষে এই সকল অশ্লীলতা, বেহায়াপনা, এই সকল উন্মাদনা, এই সকল ওই সাম্রাজ্যবাদী চক্রের এই বিশ্ব বেনিয়ার ফাঁদে ফেলে আপনাকে আমাকে ধ্বংস করার এই কালচারের মধ্যে কোনো ইমানদার কখনো ঢুকতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে।
আমাদের যদি না বুঝি আমরা, বড় বিপদ। না বুঝলে কি বিপদ, ভালো করে শোনেন। শেষ কথা বলি প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে আসছে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন ফি আসলাফিহিমুল্লাযিনা মাদাউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন গজব আল্লাহ দিবেন যেই গজব দিয়ে অতীতের কোনো কম দেখতে পায় নাই, এরকম গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। বলেন তো ভাই, আপনি জানেন না বাঁচতে হলে জানতে হবে? অনেক ছোট বাচ্চা আছে, এর থেকে ভেঙে বললাম না, এই কথা আপনারা শুনছেন না ভাই? এই বাঁচতে হলে জানতে হবে মানে কি জানেন? এই বাঁচতে হলে জানতে হবে মানে অন্যায় অপকর্ম করে এইডসের মধ্যে আপনার এইডস হবে, এইডস থেকে বাঁচার জন্য আপনাকে পদ্ধতি একটা গ্রহণ করতে হবে, এরপরে আপনি অন্যায় করেন সমস্যা নেই, কিন্তু জানা বাঁচার পদ্ধতিটা আপনি জেনে নিন। বলেন তো ভাই, এই জানতে হলে বাঁচতে হবে, এই পদ্ধতি জানার আগে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, সে নন মুসলিমই ধরলাম, তাদের মধ্যেও তো এই রোগ ছিল না, তার মানে তারা যে জানতো না, তার মানে তারা বাঁচে নাই। এটা একটা মিথ্যা ডায়লগ, এটা একটা অশ্লীলতায় নিমজ্জিত করার ডায়লগ। আপনাকে জানতে হলে বাঁচতে হবে, এটা কোন জানা? আপনাকে সঠিকভাবে চরিত্র কাকে বলে, ইসলাম কাকে বলে, বেঁচে থাকার জন্য ব্যভিচার কাকে বলে, হালাল সম্পর্ক কাকে বলে, এইটা জানলে আপনি বাঁচবেন, নচেত বাকি জানা আপনার মরার কারণ হবে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ প্রিয় ভাইরা। এটা আমরা কেন বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মধ্যে এত আকল দিলেন, আর আমাদেরকে কোন দিকে প্রমোট করে নিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা। সুতরাং ব্যভিচার, অশ্লীলতা, এইগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। একজন ছেলে একজন মেয়ে হ্যান্ডশেক করতেছে, হাত করতেছে, উলঙ্গ অর্ধ উলঙ্গ এইরকম করে ঘুরে বেড়াচ্ছে, আর বলতেছে তারা হচ্ছে ভালো বন্ধু। এটা আপনার কথা বললে হবে না। আল্লাহ নবী বলছেন, ফাল আইনানি জিনাহুমান নাজর ওয়াল উযনানি জিনাহুমাল ইস্তিমা। আল্লাহ নবী বলছেন, তোমার কানের জেনা হয়, চোখের জেনা হয়, তুমি স্পর্শ না করলেও তারপরেও জেনা হয়। সেখানে আপনি এই উন্মুক্ত মেলামেশাকে প্রমোট করতেছেন, আর এটার বিপক্ষে কথাবার্তা বলে উল্টা আমাদেরকে বলে আল্লাহর আইন, নবীর আইন বাস্তবায়ন হবে না। এটা করতে চাইলে আফগানিস্তান চলে যাও, পাকিস্তান চলে যাও। এত সোজা নয়। এই দেশে আমরা কারো কাছে লিজ দিয়ে থাকি না। কোরআনের সঠিক কথা যদি হয় তাহলে আপনাকে এটা শুনতে হবে। আপনার পছন্দ না হলে আপনার প্রতিবাদ থাকবে আপনার মতো, কিন্তু আল্লাহর নবীর বিধানকে নিয়ে যদি ক্রিটিসাইজ করেন তাহলে আঙ্গুল কিন্তু বাঁকা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন।